হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা কেকের রেসিপি। নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা, এক বাটি চিনি, একটা ডিম, রিফাইন তেল 1 কাপ, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা আর ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু। প্রথমে আমি ময়দাটা আর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা একসাথে আমি চেলে নিচ্ছি। ভালো করে আমার চালা হয়ে গেছে এটা, যাতে ভালো করে ওটা মিক্সড আপ হয়ে যায় আর কি, ময়দার সাথে বেকিং পাউডার বেকিং সোডা যাতে ভালো মতো মিক্সড আপ হয়ে যায়, সেই জন্য এটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার ভালোভাবে এটা মিক্সড আপ করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি পাউডার সুগার দিইনি, এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি। রিফাইন তেলটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা রুম টেম্পারেচারে রাখা সেরকম অবস্থাতেই নিয়েছি আমি দুধটা। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড আপ করছি আমি। দুধটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মিক্সড আপ করছি যাতে কোনো লাম্প না থাকে। দেখুন টেক্সচারটা কেমন হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। মোটামুটি কেকের ব্যাটারটা আমার হয়ে গেছে তৈরি করা। দেখুন কেমন এসছে, থিকনেসটা কেমন এসছে দেখুন। এবার একটা বাটির মধ্যে আমি কি করেছি, একটু অয়েল গ্রিস করে নিয়েছি আর একটা পেপার দিয়ে দিয়েছি, এমনি পেপারই অয়েল গ্রিসের উপর রেখেছি। এবার এটার মধ্যে আমি ওই কেকের ব্যাটারটা ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার কড়াইটা আমি আগের থেকে প্রিহিট করতে দিয়েছিলাম, এটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। এই অবস্থায় আমি 30 মিনিটস রেখে দিচ্ছি। 30 মিনিটস পর ফিরে এলাম। এর ড্রাই ফ্রুটগুলো আমি এর ওপরে একে একে সাজিয়ে দিচ্ছি। আগে দিইনি কেন, আগে দিলে পরে কি হয়, কেকটা যখন ফ্লাপি হয়ে ওঠে তখন ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে যায়, তখন উপরের দিকে আর ড্রাই ফ্রুটগুলো দেখা যায় না। এই জন্য আমি মোটামুটি 30 মিনিটস পর মোটামুটি একটুখানি একটু ঘনত্বটা হয়েছে কেকের উপরটা, তখন আমি ড্রাই ফ্রুটগুলো এর উপর দিয়ে সাজিয়ে দিয়েছি।
এবার লিড দিয়ে ঢেকে মোটামুটি 20 মিনিটস ওয়েট করবো। 20 মিনিটস পর ফিরে এলাম। দেখুন কেকটা আমার প্রায় হয়ে গেছে। কেমন ফ্লাপি হয়েছে দেখুন, স্পঞ্জি হয়েছে আর ফ্লাপিও হয়েছে খুব। তো তৈরি হয়ে গেল আমার হোমমেড কেক। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই বানিয়ে খাবেন আপনারা।